हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि शिवभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के आमी दामोदर मास अथवा कार्तिक मासेर माहात्म्य बर्णना करब। कार्तिक मास बा दामोदर मास बा नियम सेवा मास तीनटी कथार अर्थई एकई। तो कार्तिक मास बा दामोदर मास केन आमरा पालन करब, पालन करले आमादेर कि हबे सेटी आजके आमि बर्णना करब। कार्तिक मासे हच्छे आमादेर এই বছরে 30শে আশ্বিন 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত এই ব্রত চলবে। তো এই ব্রত লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হচ্ছে, পূর্ণিমা থেকে, এবং পরের পূর্ণিমা 15ই নভেম্বর পর্যন্ত চলবে। তো আমরা এই ব্রত কীভাবে পালন করব? দেখুন, 12 মাসের মধ্যে 3টে মাস ভগবানের অতি প্রিয়। সেই তিনটি হচ্ছে প্রথমত বৈশাখ মাস, তারপরে কার্তিক মাস, তারপরে মাঘ মাস। এই 3টে মাস ভগবানের অতি প্রিয়। আবার এই তিনটির মধ্যে একটি মাস হচ্ছে ভগবানের আরও বেশি প্রিয়, সেটি হচ্ছে কার্তিক মাস। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে এই মাসটিতে অনেকেই নিয়ম করে চলে, তাই নিয়ম সেবা মাসও একে বলে। এই মাসের বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে ভগবান এই মাসে খুব বেশি ডিসকাউন্ট আমাদের দিয়ে রেখেছেন তাকে ভজন করার জন্য। এই মাস যদি আমরা একটি মাস একটু নিরামিষ রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করি, তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এবং একটি মাসে আমরা যদি পালন করি, ভগবান যা করব তার 10,000 গুণ আমাদের ফল ভগবান দেবেন। যদি আমরা এই মাসে একবার হরিনাম করি, তাহলে 1000 গুণ ফল আমরা পাব। তাহলে আমরা যদি 16 মালা জপ করি, তাহলে আমরা কত গুণ ফল পাব। এই দামোদর মাস আমরা যদি একটু শ্রদ্ধা সহকারে ভগবানকে সন্ধেবেলায় একটি মাত্র প্রদীপ নিবেদন করি, ঘিত অথবা তিলের তেলে দিয়ে প্রদীপ নিবেদন করি, তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এবং ভগবান এই একটি মাত্র প্রদীপ দেখানোর জন্য আমরা ভগবানের বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবো মৃত্যুর পরে। তো এই মাসে আমরা কি করব না, আমরা এই এক মাস একটু নিরামিষ খাবো আর ভগবানের ভজন সাধন বেশি বেশি করে করব। যারা আমিষ খান তারা এই একটি মাস একটু চেষ্টা করুন নিরামিষ খাওয়ার। যদি পারেন ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন, আর হরিনাম করবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন, তুলসী পরিক্রমা করবেন, বৃন্দা দেবীকে জল দান করবেন, আর হচ্ছে কৃষ্ণ প্রসাদ পাবেন। আর সন্ধ্যেবেলায় একটি মাত্র প্রদীপ ভগবানকে নিবেদন করবেন। ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত 7 বার দেখাবেন। টোটাল 16 বার ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। মাটির প্রদীপ অথবা আমরা
বৃন্দা দেবী যে দেহ রেখে ফেলে সেই শুকনো কাঠ, সেই কাঠকে আমরা প্রদীপ রূপে তুলো পেঁচিয়ে তাতে ঘি লাগিয়ে অথবা তিলের তেল লাগিয়ে ভগবানকে নিবেদন করলে ভগবান আরও বেশি সন্তুষ্ট হন। তো আপনারা এইভাবে চেষ্টা করুন এই দামোদর মাসটা পালন করার। যত বেশি বেশি করে জপ করবেন, একবার যদি আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন তাহলে আপনি জানেন যে 1000 বার ভগবানের এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলা হয়ে গেল। আর এই মাসের আরও 8টি মাহাত্ম্য আছে। সেটা হচ্ছে 1 নম্বর, এই মাসটা অন্য অন্য মাসের থেকে শ্রেষ্ঠ মাস, তাই এই মাসে বিশেষ করে ভগবানকে তুলসী নিবেদন করবেন। চরণে চরণে ভগবানকে চন্দন দিয়ে, অগ্র দিয়ে ভগবানের চরণে আপনি যদি তুলসী নিবেদন করুন তাহলে আপনি একটি একটি তুলসী পাতা নিবেদন করার হচ্ছে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়ার সমান। 2 নম্বর হচ্ছে এই মাসে ভগবান বক ফুল অত্যন্ত পছন্দ করেন। বক ফুল দিয়ে ভগবানের পুজো করবেন। বক ফুল দিয়ে পুজো করলে ভগবানের ভক্তি লাভ হবে। হ্যাঁ, আর দেবগণের সমান আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। পদ্ম ফুল দিয়ে আপনি যদি পুজো করেন তাহলেও আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন। এই দামোদর মাসে আমরা প্রাতঃস্নান করলে ভগবান অত্যন্ত খুশি হন। মৎস্য, মাছ, ডিম আর মৈথুন ত্যাগ করলে ভগবতে আপনি যেতে পারবেন। ভগবত ধামে পৌঁছাবার এই একটি মাসই আমাদের কাছে অতি উত্তম। আর ঘি মিশ্রিত অন্ন ভগবানকে ভোগ লাগাবেন। ভগবান ওই ঘি মিশ্রিত অন্ন পেয়ে বিষ্ণুলোকে আপনাকে রাস্তা করে দেবে যাওয়ার। এই কার্তিক মাসে নবদ্বীপ বা আকাশদ্বীপ দেখালে বিষ্ণুলোকে আপনার স্থান ভগবান করে দেবেন। আর হচ্ছে ঘিত প্রদীপ বা মন্দিরে যদি আমরা আলোকিত করি ঘিয়ে প্রদীপ দিয়ে, তাহলে অশ্বমেধ থেকেও আরও বেশি ফল লাভ হয় এবং কৃষ্ণলোক যাওয়ার রাস্তা খুব সময় আমরা দেবলোক থেকে আমাদেরকে প্রদীপ দেখিয়ে, আলো দেখিয়ে আমাদেরকে ভগবত ধামে দেবতারা পৌঁছে দেবেন। তো একটি কাহিনী আছে যে প্রাচীনকালে এক ব্রাহ্মণ ছিলেন, সে ভগবান বিষ্ণুর ভক্তি করতেন। আর এই কার্তিক মাসেই একবার সে ভগবানকে ঘি দিয়ে প্রদীপ নিবেদন করেছিলেন। তারপরে সে চলে যান তার কক্ষে। এমন সময় একটি ইঁদুর সেখানে এসে উপস্থিত হয়, আর সে সেই ঘি খাওয়ার জন্য সেই প্রদীপের কাছে মুখ দেয় এবং সেই আলোটি আরও উজ্জ্বল হয়ে যায় এবং ভগবানের আরও বেশি সন্তুষ্ট হন। ইঁদুরটি যখন আগুন আরও বেশি হয়ে যায় তখন সে ঘিয়ে না খেতে পেয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। আর পালাবার সময় একটি সাপ তাকে খেয়ে ফেলে ধরে। তখন ওই ইঁদুরটির ওখানে মৃত্যু হয়, কিন্তু ইঁদুরটিকে নিতে বিষ্ণুলোক থেকে বিষ্ণুদেব দূতরা আসে এবং তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে চলে যায়। ইঁদুরটি শুধু একটু মাত্র ওই আগুনটিকে উস্কিয়ে দিয়েছিল যাতে আগুনটি আরও একটু বেড়ে যায় এবং এর ফলে ভগবানের মুখ অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। তো ইঁদুরটি কোনো কারণে হয়তো ওই ঘি খাওয়ার জন্য গেছিল, কিন্তু তার অজান্তেই ভগবানের সেবা হয়ে যায় এবং সে বৈকুণ্ঠ ধামে চলে যায়। তো দেখুন, আমরা যদি এইভাবে ভগবানের সেবা করি এই একটি মাস, এই দামোদর মাস, তাহলে আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই একটি মাস ভগবানকে খুশি করার জন্য একটু নিরামিষ আহার গ্রহণ করুন। যদি পারেন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়ার চেষ্টা করুন। তাহলে আপনারা 12 মাসে যা খুশি করুন, কিন্তু এই একটি মাস ভগবানের জন্য একটু যদি করেন সন্তুষ্ট করার জন্য, তাহলে আপনারই অনেক অনেক লাভ হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এইভাবে নিয়ম সেবা দামোদর মাস পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় দামোদর মাস কি জয়, দামোদর কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, তাই গো প্রেমানন্দে হরি বল।